ভাই যেটা বলেছেন যে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে আসলে কি বার্তা আছে বা কিভাবে কাজ করবেন এটা নিয়ে কিছু আমাকে আলোচনা করতে বলেছেন। আলহামদুলিল্লাহ, আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসি 8 বছর যাবত। 8 বছর থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিতিটা হচ্ছে গত 4 বছরে বেশি। যখন থেকে করোনা কালীন সময়ে তখন থেকে কন্টেন্টটা বেশি করি আর কি, মানে ফেসবুকে কাজ করি, এর আগে ইউটিউবে কাজ করতাম। তো যাই হোক, আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এখনো পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি, কিন্তু এই যে গত 4টা বছর আমার মনিটাইজেশন থেকে শুরু করে এখন পর্যন্ত এই 4 বছরে আমি এক এক মাসে এক এক রকম হয়তো আর্নিং পেয়েছি, কখনো কখনো 3 মাস 4 মাস পরে $100 হয়েছে, এরকম আছে। এবং লাস্ট কিন্তু তাই হয়েছে, গত হচ্ছে এপ্রিলের 21 তারিখে লাস্ট পেমেন্ট পাইছি, এখনো পর্যন্ত পাই নাই। তারপরে আমি কাজ করছি কেন? কারণ আমি যদি কাজ বন্ধ করে দিই আপনারা হতাশ হয়ে যাবেন। আমি কাজ করছি এই কারণে যে আমি আপনাদেরকে সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছি যে আপনারা কাজ করেন। গত মাসে যা আমার আর্ন হয়েছে তার চাইতে এই মাসে একটু বেশি হয়েছে, তার মানে হচ্ছে বাড়তেছে ইনকামটা। অতএব আমি শুরুতে একটা কথা বলছি ওই এক ভাইয়ের প্রশ্নের বিপরীতে, যে আপনারা এটাকে কখনো প্রাইমারি মনে করবেন না যে এটাই প্রাথমিক, এটা আমার সবকিছু। এটা আমি দেখতেছি যে এই ফেসবুকটা এক ধরনের কিন্তু নেশাতে পরিণত হয়েছে। খেয়াল করছেন আপনারা কি? কন্টেন্ট ক্রিয়েশনটা এক ধরনের নেশা, আসলে নেশা। আমি যেখানে যাচ্ছি আমি ভিডিও করি। গত 5 মাস যাবত আমি যত ভিডিও করছি, আজকে 51 GB ফাঁকা করছি আমার ফোন থেকে। পাবলিশ করিনি, কিছু করিনি, ডিলিট করে দিচ্ছি, বিশ্বাস করবেন? কারণ আমি কন্টেন্ট গুলো পাবলিশ করার সময় হচ্ছে না। এরকম একটা অ্যাডিকশন কিন্তু আমাদের আছে। প্রচুর আমরা ভিডিও করি, একটা জায়গায় ভিডিও 20টা করি, সারি 2টা। পরবর্তীতে ওই জায়গার ভিডিও যতই আপনি পাবলিশ করেন ভিউ হবে না। এই জন্য আপনাদেরকে বলবো, যারা কাজ করবেন দিনের কাজ দিনে শেষ করার চেষ্টা করবেন। ঠিক আছে? দিনের কাজ যে কাজটা করা হচ্ছে সুমন ভাই, উনি কিন্তু দেখেন আমরা কাজ করতেছি বাইরে, সাইমনকে নিয়ে গিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছে। প্রতিদিনের কাজ প্রতিদিন করে, প্রতিদিন ওখান থেকে শেষ। আপনি যদি সাপ্তাহিক হিসাব করেন তাহলে সপ্তাহের কাজ সপ্তাহে শেষ করবেন। এটা নতুন যারা কাজ করছে তাদের জন্য কিন্তু আমার পরামর্শ। আরেকটা হচ্ছে ভাইরাল হওয়া নেশা বাদ দিতে হবে। ভাইরাল খুব ভালো জিনিস না। আমি এটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও বানাইছিলাম, আমি ভাইরাল হতে চাই না, ওই ভিডিওটাই ধরেন ভাইরালের মতো হয়েছে। কেন আমি এটা? কারণ হচ্ছে আমি এটা বলেছি যে ভাইরালটা হচ্ছে বন্যার পানির মতো। দেখেন আজ থেকে 1 বছর আগে 2024 সালে কি কি জিনিস ভাইরাল হয়েছে আপনাদের মনে নাই, কিন্তু প্রশ্ন করলে কেউ বলতে পারবেন? তার মানে আপনি যদি নিজেকে ক্রিয়েটর হিসেবে না ভেবে একজন অডিয়েন্স হিসেবে ভাবেন, 24 সালে একটা জিনিস ভাইরাল হয়েছে, আমি একবারই দেখছি, ওটা এখন আর আমি দেখতেছি না, আমার সে কিন্তু ইন্টেনশন নাই। তার মানে একজন অডিয়েন্স হিসেবে যদি এটা ভাবেন তাহলে আপনার অডিয়েন্স ওটাই ভাবতেছে। অতএব ভাইরালের নেশা বাদ দিতে হবে। যারা ভাইরাল হয়েছে তারা কিন্তু কখনো টিকে থাকেনি। দেখবেন কোনো কিছু নাই, কিন্তু নাই। কাঁচা বাদাম ভাইরাল হয়েছে না কয়েকদিন আগে, একটা দেখলাম ইন্ডিয়ান একটা পেজে, যে উনি এখন চিন্তার মধ্যে, টেনশনে আছেন যে সামনে কি করবেন। তো ভাইরাল না, আমাদের কি করতে হবে? এভারেজ ভিউ আনতে হবে, মানে এখানে টেকসই হতে হবে আমাদের। আমি যেভাবে টিকে আছি এভাবে টিকে থাকতে হবে আপনাদের। ভাইরাল হতে পারে, যদি একটা কন্টেন্ট ভাইরাল হয় আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, এটা ভালো। তবে এই ভাইরালের ক্ষেত্রে আমরা যেটা দেখি, কারো 1 লক্ষ ভিউ হলে বলি ভাইরাল, কারো মিলিয়ন ভিউ হলে ভাইরাল। আসলে ভাইরালের কিন্তু এগুলো মানদণ্ড কিছু না। ভাইরালের যে অর্থটা, যিনি এটা আবিষ্কার করছেন, ভাইরাল কি সমাজের প্রত্যেকটা কর্নারে চলে যাবে যে জিনিসটা, সেটাকে আমরা ভাইরাল বলি। প্রত্যেকটা জায়গায় করোনার মধ্যে একটা গান হিট করছিল না, মানিকে মাগে হিতে, হ্যাঁ, সব জায়গায় চলছে, কিন্তু এটাকে ভাইরাল বলা হয়। কিন্তু আমরা 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ভিউ হলে বলি ভাইরাল। এটা কিন্তু ভাইরাল নয় ভাই। ঠিক আছে? এটা আপনার ভালো ভিউজ, এটা আপনার ক্যাশ করবে। কিরকম ক্যাশ করবে? ওই সময় আপনি অন্যান্য কন্টেন্ট গুলো যখন দিবেন, যেহেতু আপনার রিস্টে 1 মাস ধরে থাকবে, যখনই কোনো একটা কন্টেন্ট প্রচুর ভিউজ আসবে তখন আপনারা বেশি অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভটা কিরকম? কমেন্টে রিপ্লাই দিবেন। অন্যের বাড়িতে গিয়ে কোনো রিপ্লাই কমেন্ট করবেন না, দয়া করে। আপনারা আমার কথাগুলো আজকে না হোক 1 মাস পরেও কিন্তু ফিল করবেন, যত বেশি অন্যের কমেন্টে রিপ্লাই করবেন তত আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তত আপনার আইডি ঝুঁকির মধ্যে থাকবে। ঠিক আছে? ফেসবুকে আমি বলছি রুগীর চাইতে ডাক্তার বেশি। কাজে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে নিজের ফেস ভ্যালু তৈরি করে, নিজের ফেস ভ্যালু। ঠিক আছে? যেমন বাইরে একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে, ওই যে আমাদের মাস্তান সাহেব ওখানে আছে, ওনার একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে। এরকম ফেস ভ্যালু যাতে মানুষ দেখলে বুঝতে পারে হ্যাঁ এটা মুখের কন্টেন্ট। বিলাল ভাই আজকে নাই, তার পেজ নাই, তার কন্টেন্ট কিন্তু ভিউ হচ্ছে ভাই, দেখতেছেন না? আজকে উনি মস্তান করে আসছে, কিন্তু কালকে নাটোরে গেছে, ওনার প্লে বাটনটা আরেক আপুকে দিছে, সে কন্টেন্ট বানাচ্ছে না, তারপরে তার কন্টেন্ট চলতেছে। এই কাজটা আমাদের করতে হবে, মানে ভাইরালের নেশাবাদ গতানুগতিক ভাবে কাজ করব। এবং অবশ্যই আমি একটা আপনাদের কাছে অনুরোধ করব, কোনো অশ্লীল কন্টেন্ট কেউ তৈরি করবেন না দয়া করে। যে কন্টেন্ট মানুষ দেখে আপনার কমেন্ট বক্সটা যাতে অন্তত পজিটিভ কমেন্ট বেশি থাকে, নেগেটিভ না। নেগেটিভ কমেন্ট বেশি হলে আপনি প্রচুর ভাইরাল হবেন, ওই ভাইরাল দিয়ে কোনো লাভ নাই। আশেপাশে দেখবেন যে আপনাকে অনেক ধরনের আজে বাজে কথা বলতেছে। আমি একটা নাম বলবো না, এক ক্রিয়েটরের দেখি যে সেদিন একটা ভিডিও ওনার বাড়িতে মানুষ সামনে দিয়ে যাচ্ছে আর ওনাকে ট্রোল করতেছে, এরকম আছে অনেক। তো যাই হোক, আপনারা অবশ্যই এইভাবে কাজ করবেন। আর ফেসবুকে যে গাইডলাইন গুলো রয়েছে, রক্তের ছবি দেওয়া যাবে না, অ্যাক্সিডেন্টের কোনো ভিডিও ছবি দেওয়া যাবে না, মারাত্মক কোনো কথা অবশ্যই কমা দিয়ে বা একটা স্টার দিয়ে এগুলো লিখবেন। যেমন দুর্ঘটনা লিখতেছেন, একটা কমা এভাবে যদি লেখেন তাহলে সমস্যা হবে না। তবে সবসময় সেন্সর দিবেন রক্তাক্ত কোনো জিনিস থাকলে। ঠিক আছে? এগুলোই মোটামুটি বেসিক বিষয়গুলো আপনাদেরকে বললাম। তারপর আমার পেজ আছে রাত মিডিয়া প্রো, আপনারা ওখানে ভিডিওগুলো নিয়মিত পাবেন। এখনো পর্যন্ত ফেসবুকে যত আপডেট আছে আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করে আমার পেজে দিয়েছি। ঠিক আছে? তো ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রশ্নটা বলতে পারেন।